এই মামা, এইদিকে আয় তো। উফ, তুই তো সেই হ্যান্ডসাম। এত হ্যান্ডসাম হয়ে আমার সামনে আসতে কে বলেছে তোকে? সরি, আপনি কি আমাকে বলছেন? আরে মামা, তুই ছাড়া আর কে আছে এত হ্যান্ডসাম? তোকে তো আমার চোখে লাগছে মামা, আমার তোরেই লাগবো। ছি, এটা মেয়ে হয়ে এমন কথা কি করে বলছেন আপনি? লজ্জা করছেন আপনার? আকাশের কথাটা শুনে মেঘ তার সাথে থাকা চাঙ্গু পাঙ্গুদের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে ফেলল। আকাশ সকলের হাসি দেখে খানিক বোকা বনে যায়। আকাশ নিজেও বুঝতে পারছে না যে কি এমন কারণ হলো যে তারা সবাই মিলে আকাশকে নিয়ে এমন হাসাহাসি করছে। তাছাড়া আকাশ তো নিজে গায়ে পড়ে তাদের সাথে কথা বলতে আসেনি, তবে কেন তারা এমন করে আকাশকে নিয়ে মজা করছে? আকাশ বোকার মতো খানিক সময় তাদের দিকে তাকিয়ে থাকার পর মেঘ আকাশের শর্টের কলার ঠিক করে দিতে দিতে আকাশকে বলল, দেখ মামা, লজ্জা এমন একটা জিনিস যেটা আমাদের দেখে নিজেই পেয়ে যায়। আমাদের সামনে একদম চালাকি করিস না, ওকে? দেখুন মিস, আপনি নিজের হাত আর কথা এই দুটোকে একটু কন্ট্রোল করতে শিখুন। আমি আপনাকে না চিনি আর না জানি। আমার সাথে দয়া করে ফাজলামি করবেন না। মানে কি? আমি কখন তোর সাথে ফাজলামি করেছি? আমি তো তোর রূপের প্রশংসা করছি, এতে খারাপ কি আছে বল? দেখুন, আমি আপনার থেকে আমার রূপের বর্ণনা শুনতে চাইনি। আপনি আমার পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। আকাশ নিজের কথাটা শেষ করতেই মেঘকে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। আকাশ মেঘকে পাশ কাটিয়ে চলে যেতে নিতেই মেঘ আকাশে চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রথম দেখায় আকাশের জন্য মেঘের মনের মাঝে কেমন যেন করে ওঠে। আকাশকে এর আগে কখনো এই শহরে দেখেনি মেঘ। আকাশ হয়তো নতুন এসেছে এই শহরে। আকাশকে প্রথমবার দেখার পর মেঘের মনের মাঝে কলিং বেল বেজে উঠল। মেঘ এক দৃষ্টিতে আকাশে চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকতেই মেঘের একমাত্র অনুচর রিফান মেঘকে উদ্দেশ্য করে বলল, ম্যাডাম, আপনি বললেই এই ছেলের ডিটেল বের করে দিতে পারি। উফ রিফান, ওকে ছেলে বলিস না, ওকে আজ থেকে স্যার বলবি। ও হলো আমার মহারাজ। জি ম্যাডাম, স্যারের বিষয়ে পরিপূর্ণ খোঁজ নিয়ে নিয়েছি। এই তো গুড বয়। আমিও দেখতে চাই আমার জনাবের অ্যাটিটিউডটা কতখানি। মেঘ নিজের কথাটা শেষ করতেই ছেলে পেলে নিয়ে চলে গেল। ওইদিকে আকাশ নিজের বাড়িতে আসতেই আকাশের মা নিজের একমাত্র ছেলের মুখের দিকে তাকিয়ে চিন্তার ছাপ দেখতে পেল। আকাশের মা আকাশের চোখে মুখে চিন্তার ছাপ দেখে খানিক অবাক হয়ে যায়, আর আকাশকে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করে, খোকা, তোর চোখে মুখে চিন্তার ছাপ কেন? কি হয়েছে খোকা, সব ঠিক আছে তো? মা, আর বলো না। আজকালকার মেয়েরা এতটা সাংঘাতিক হয় কি আর বলবো। অবিকল ছেলেদের মতো হয়ে রাস্তায় চলবে আর সহজ সরল ছেলে পেলে তাদের র্যাগিং করবে। এটাই যেন তার প্রথম এবং প্রধান কাজ। আকাশের কথাটা শুনে আকাশের মা খানিক অবাক হয়ে গেল। আজ 2 দিন হলো তারা চট্টগ্রাম থেকে এখানে এসেছে, আর 2 দিনের মধ্যে একটা মেয়ের সাথে তার ছেলের ঝামেলা শুরু হয়ে গেল। বিষয়টা কেমন যেন অদ্ভুত লাগলো আকাশের মায়ের। আকাশের মা তার ছেলেকে উদ্দেশ্য করে বলল, খোকা, বলিস কি তুই? কে সে মেয়ে? কি তার পরিচয়? আর কেনই বা সে তার পিছনে লেগেছে? আমি কি করে বলবো মা? ওই মেয়ের সাথে তো আজকেই আমার প্রথম দেখা হয়েছে। আমি তো ওই মেয়ের সম্পর্কে কিছুই জানি না। জানিস না, পরিচয় নেই, তার উপর তোর সাথে ঝামেলা করতে চলে এলো। হ্যাঁ মা, আমিও তো বুঝতে পারছি না যে এই মেয়েটা আচমকা আমার সাথে ঝামেলা করতে কেন আসলো। তাছাড়া আমি তো আগে পরে ওর সাথে কখনো কথাও বলিনি। থাক বাবা, ওসব মেয়ের কথা তোকে ভাবতে হবে না। এই শহরে মেয়েরা এমনিতেই ভালো হয় না। তুই কোনো ঝামেলা যাস না বাবা। মা, আমাকে নিয়ে এত চিন্তা করিও না। আমি ওই মেয়েকে দেখলে অন্য রাস্তা দিয়ে হাঁটবো। তুমি এটা নিয়ে একদম চিন্তা ফ্রি থাকো। আকাশ নিজের মাকে আশ্বস্ত করল যে উনি যেন আকাশকে নিয়ে চিন্তা না করে। নিজের মাকে কোনো মতে একটা বুঝ দিয়ে চলে গেল নিজের ঘরে। আকাশ নিজের ঘরে চলে এসে পকেটে হাত দিতেই ভীষণ রকম চমকে উঠল। আকাশ দেখতে পেল তার পকেটে নিজের ফোনটা নেই।
আকাশ বাড়ির বাহিরে যাওয়ার আগে নিজের ফোনটা তো সাথে করেই নিয়ে গিয়েছিল। হঠাৎ করে তার ফোনটা কোথায় চলে গেল? আকাশ এই বিষয়টা বোধগম্য হলো না। আকাশ নিজের পকেট ভালো করে চেক করে দেখলো, তবে কোনো কিছুতেই কিছু হলো না। আকাশ এবার ভালো করে নিজের ঘরের চারপাশে খুঁজে দেখতে লাগলো, তবে সেখানেও তার ফোন নেই। আকাশ এবার খানিক চিন্তায় পড়ে গেল, এই ভেবে যে ফোনটা আসলে গেল তো গেল কোথায়। আকাশ বেশ কিছু সময় ধরে ফোন খোঁজার পরেও যখন ফোনটা খুঁজে পেল না, তখন একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশ নিজের ফোন খোঁজাটা বাদ দিয়ে দিল। আকাশ ফোন খোঁজা বাদ দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বসে থাকলো বিছানায়। মিনিট খানেক বসে থাকার পর আকাশের বাড়ির ফোনে কল আসলো। আকাশ ফোন কলের শব্দ পেয়ে নিজের বিছানা থেকে উঠে পড়লো আর চলে গেল বাড়ির ফোনের সামনে। আকাশ ফোনটা পিক করতে ওপার থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো। হ্যালো মিস্টার আকাশ চৌধুরী, কেমন আছেন আপনি? জি ভালো, বাট সরি, আপনি কে বলছেন? আমি কে বলছি সেটা কি কণ্ঠস্বর শুনেও বুঝতে পারছেন না? না, বুঝতে পারছি না তো। তাছাড়া আমি কণ্ঠস্বর শুনে মানুষ খুব একটা চিনতেই পারি না। আপনি কে? পরিচয়টা দিন প্লিজ। যদি আমি পরিচয় না দিই তবে কি হবে? তেমন কিছুই হবে না, আমি ফোনটা কেটে দিব। আরে আরে, ফোন কেটে দিবেন না প্লিজ। আমি হলাম মেঘ, আপনার ফোনটা আমার কাছেই আছে। মেঘ? সরি, আমি মেঘ নামে কাউকে তো চিনি না। তাছাড়া আমার ফোনটাই বা আপনি কোথায় পেলেন? এই তো সিটি কমপ্লেক্সের সামনেই পড়েছিল রাস্তায়, ওখান থেকেই কুড়িয়ে নিয়েছি। সত্যি আপনি অনেক মহান মনের একজন মানুষ। আজকাল ফোন কুড়ি পাওয়ার পর সেটা ফেরত দেওয়ার কথা তো কেউ চিন্তাই করে না, সেখানে আপনি আমার ফোনটা ফিরিয়ে দিচ্ছেন। সত্যি আপনি ভালো মনের মানুষ না হলে সেটা কখনো সম্ভব হতো না। আকাশের কথাটা শুনে মেঘ মুচকি হেসে ফেলল। মেঘ আসলে কি জিনিস সেটা আকাশ এখন না, আরো পরে বুঝতে পারবে। আর আজ মেঘ আকাশের সাথে যে বিকেলে দেখা করেছে আর আকাশের সাথে কথাও হয়েছে, সেসব মেঘ আড়াল করে গেল। যদিও মেঘ ভেবেছে আকাশ তার কণ্ঠস্বরটা শুনে হয়তো চিনে ফেলবে, তবে তেমন কিছুই হলো না। আর এই কারণেই মেঘ সুযোগটা কাজে লাগালো। মেঘ আকাশকে উদ্দেশ্য করে মিষ্টি কণ্ঠে বলল, আরে ছাড়ুন, আমি এমনিতেও অনেক বড় মনের মানুষ। লোকের উপকার করাটাই আমার প্রথম ও প্রধান দায়িত্ব। বিশেষ করে আপনার উপকার করাটা তো প্রধান দায়িত্ব। আমার উপকার করা আপনার প্রধান দায়িত্ব মানে? আমি ঠিক বুঝতে পারলাম না আপনার কথাটা। আহা, মজা করছিলাম। আচ্ছা, ফোনটা কি সব সময় আমার কাছেই থাকবে, নাকি আপনি এসে আপনার ফোনটা নিয়ে যাবেন? আরে আমার কাছে বেশি ফোন নেই, একটাই ফোন আছে। আপনি বলুন কখন আর কোথায় আসতে হবে, আমি চলে আসব। আকাশের কথাটা শুনে যেন মেঘের মনের মাঝে লাড্ডু ফুটে উঠল। মেঘ খুশিতে লাফিয়ে উঠল প্রায়। মেঘ খুশিতে গদগদ হয়ে গিয়ে আকাশকে উদ্দেশ্য করে বলল, তাই আমি যখন বলবো তখনই চলে আসবেন? মানে 1 মিনিটও লেট করবেন না? সরি, আমি তো কখনো লেট করা পছন্দ করি না। আমি সময়ের প্রতি অনেক বেশি সচেতন। আচ্ছা ঠিক আছে, এখন বাজে 10টা, আপনি আমার বাড়িতে চলে আসুন, আমি অ্যাড্রেস লিখে দিচ্ছি। এত রাতেই আমি আসব? মানে সকালবেলা আসলে হয় না? না গো, হয় না। তাছাড়া একটা মেয়ে হয়ে আমি আপনাকে রাতে আমার বাড়িতে ডাকছি, কোথায় খুশি হয়ে লাফিয়ে চলে আসবেন, তা না করে কিনা এমন করে কথা বলছেন? এটা কিন্তু ফেয়ার না। না, আসলে আমি তেমন ছেলে না যেমনটা আপনি ভাবছেন। আপনি কেমন সেটা আমার বোঝা হয়ে গেছে। এখন মন দিয়ে শুনুন কোথায় আসতে হবে। মেঘ নিজের পরিচয় লুকিয়ে আকাশের সাথে ফোনে কথা বলল। সেই সাথে গভীর রাতে আকাশকে নিজের বাড়িতেও ডাকলো। আকাশ যদিও এসবের কিছুই বুঝতে পারছে না, আর না আকাশ আজ করতে পারছে তার সাথে কি হতে চলেছে। মেঘ আকাশকে এত রাতে তার বাড়িতে এমনি এমনি যেতে বলেছে। এর পেছনে মেঘের অন্য রকম একটা প্ল্যান আছে, আর সেটা কি প্ল্যান একটু বাদে আকাশ বুঝতে পারবে। আকাশ মেঘের বলা অ্যাড্রেসটা নোট করে তো নিয়েছে, কিন্তু আপন মনে একটা চিন্তার মাঝে আকাশ পড়ে গেছে।
আর সেই চিন্তাটা হলো যে মেঘের কথা মতো আকাশের কি উচিত হবে মেঘের বাড়িতে যাওয়া। যদিও আকাশের একদম ইচ্ছে করছে না নিজের ফোনের জন্য একটা মেয়ের বাড়িতে এত রাতে যেতে, তবে ফোনটা এখন একটু ইম্পর্টেন্ট। তাই আকাশ নিজের মনকে কোনো মতে বুঝিয়ে শুনিয়ে মেঘের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আকাশ মেঘের দেওয়া অ্যাড্রেস অনুযায়ী মেঘের বাড়ির সামনে ঘন্টা খানিক সময় বাদে চলে আসলো। আকাশ মেঘের বাড়ির সামনে এসে অপেক্ষা করতে লাগলো। আকাশ নিজের বাড়ির ফোনটা বাড়িতেই রেখে এসেছে, তাই মেঘকে আবার কল করাটা আকাশের পক্ষে সম্ভব নয়। আকাশ মিনিট খানেক মেঘের বাড়ির সামনে অপেক্ষা করতেই কোথা থেকে যেন মেঘ আকাশের সামনে চলে আসে। তবে মেঘের আকাশের সামনে আসার মাঝে এটা টুইস্ট আছে, আর সেটা হলো মেঘ একটা হিজাব পরে এসেছে, যেটায় মেঘের মুখটা সম্পূর্ণ ঢাকা আছে। তবে জিন্স পরার কারণে মুখ বাদে সবকিছুই আকাশের চোখের সামনে স্পষ্ট। আকাশ মেঘের এমন গেটআপ দেখে খানিক চমকিত হলেও নিজেকে সামলে নিল সে। এইদিকে মেঘ আকাশের সামনে এসে দাঁড়িয়ে মুচকি হাসি দিয়ে আকাশকে বলল, আপনি কখন এসেছেন? অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয়েছে বুঝি? আরে না, তেমন কিছু না, আমি তো এইমাত্র এসেছি। যাকগে, বেশি কথা না বলি, দয়া করে আমার ফোনটা আমায় দিয়ে দিন। এই মাত্রই তো এসেছেন, এক্ষুনি চলে যাবেন? না না আকাশ চৌধুরী, এটা আমি হতে দিতে পারি না। আপনাকে অন্তত এক কাপ চা খেয়ে তারপর যেতে হবে। আরে কি বলেন এসব? আমি এখন চা কেন খেতে যাব? তাছাড়া আমি বেশি রাত অবধি বাড়ির বাইরে থাকি না। প্লিজ আমার ফোনটা আমাকে দিয়ে দিন, আমি বাড়ি ফিরবো। কি ছোট বাচ্চাদের মতো কথা বলছেন আপনি? বাড়ি ফিরবো বাড়ি ফিরবো? চুপচাপ আমার সাথে আমার বাড়িতে চলুন। মাথা মেজাজ একদম খারাপ করবেন না বলে দিচ্ছি। এটা কেমন কথা? আপনি আমার উপকার করেছেন, এটাই তো আমার কাছে অনেক। তারপর আবার আমাকে জোর করছেন কেন আপনার সাথে যাওয়ার জন্য? উফ, আপনি কি মেয়ে মানুষ? সত্যি করে বলুন তো আমায়। আরে না না, আমি মেয়ে হতে যাব কেন? আমি ছেলে মানুষ। যাক বাবা, তাহলে আপনাকে ভয় পেতে হবে না। আমি আপনার ইজ্জত নষ্ট করব না। চলুন এবার। মেঘ নিজের কথাটা শেষ করতে আকাশের হাত ধরে নিজের সাথে করে আকাশকে নিয়ে চলে যেতে লাগলো। আকাশ বোকার মতো মেঘের সাথে হাঁটছে। আকাশ নিজেও বুঝতে পারছে না যে তার সাথে আসলে হচ্ছেটা কি। আকাশ মেঘের সাথে মেঘের ঘরে চলে আসতেই মেঘ আকাশকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা আকাশ, আপনি এখানেই বসুন, আমি 1 মিনিটেই আসছি। 1 মিনিটে মানে? আপনি কোথায় যাচ্ছেন? দেখুন আমার খুব ভয় করছে, আপনি প্লিজ আমাকে এখানে রেখে যাবেন না। উফ, বললাম তো কিছু হবে না। আপনি এখানে একটু অপেক্ষা করুন আর শুনুন, একদম মেয়েদের মতো করবেন না। আমার কিন্তু এইসব একদম পছন্দ না। ঠিক আছে, প্লিজ একটু তাড়াতাড়ি আসবেন। আকাশ মেঘকে অনুরোধ করে কথাটা বলল। মেঘ আকাশের এমন ভয় পাওয়া দেখে যেন আরো বেশি মজা নিচ্ছে। আর মজা নেওয়াটা স্বাভাবিক ব্যাপারও বটে, কারণ এমন করে কোনো পুরুষকে মেঘ কখনো ভয় পেতে দেখেনি। মেঘ নিজের মতো করে আকাশের মনের মাঝে থাকা ভয়টাকে আরো বেশি তীব্র করার জন্য উঠে পড়ে লেগেছে। প্রায় আধ ঘন্টা সময় অতিবাহিত হবার পর মেঘ আকাশের জন্য চা নিয়ে চলে আসে রুমে। মেঘ রুমে ফিরতে আকাশ মেঘকে উদ্দেশ্য করে সরাসরি বলল, দেখুন, আমার চাই না আপনার চা, আপনি আমার ফোনটা দিয়ে দিন দয়া করে। আমি আমার ফোনটা নিয়ে চলে যেতে চাই, প্লিজ। আরে এইভাবে বললে কি করে হবে? তাছাড়া আমি না সত্যিই বুঝতে পারি না যে আমার সাথে এ বাড়িতে থাকতে আপনার সমস্যাটা কোথায়। দেখুন, আমার কেন যেন মনে হচ্ছে এই বাড়িতে আপনি ছাড়া আর কেউ নেই। একটা ফাঁকা বাড়িতে একজন ছেলে ওর মেয়ের থাকা উচিত নয়, তাই বলছি আমাকে যেতে। আকাশ নিজের সম্পূর্ণ কথাটা বলে শেষ করার আগেই মেঘ দুম করে একটা গান বের করে আকাশের মাথায় ধরে। আকাশ গানটা দেখে রীতিমতো শকড হয়ে যায়। মেঘ আচমকা এমন করছে দেখে আকাশের গলা বুক শুকিয়ে গেছে। আকাশ ভয়ে কাঁপা কাঁপা গলায় মেঘের দিকে তাকিয়ে বলল, আপনি আমার সাথে এটা কি করছেন? দেখুন, আমি এসব জিনিস অনেক ভয় পাই, প্লিজ এই গানটা নামিয়ে ফেলুন।
গান ধরেছি কি নামিয়ে ফেলার জন্য নাকি? আমাকে কি তুমি চিনতে পেরেছো সোনা? জি। আপনি কে? আমি সত্যি আপনাকে চিনি না। লে, আমাকে এখনো চিনতে পারছো না? মানে কি, সকালের এত বড় ঘটনার পরেও আমাকে ভুলে গেলে? মেঘ সকালের ঘটনার কথাটা কানে আসতেই আকাশ বুঝতে পারে যে এই মেয়েটা আসলে কে, আর কেনই বা আকাশকে এখানে নিয়ে এসেছে। আকাশ তো এই মেয়েটার সাথে কিছুই করেনি, আর না তাকে কিছু বলেছে। তবে কেন এই মেয়েটা আকাশের পেছনে এমন ভাবে পড়েছে? আকাশ খানিক ভয়ে ভয়ে মেঘকে উদ্দেশ্য করে বলল, দেখুন ম্যাম, আমি কসম করে বলতে পারি আমি আপনার কোনো ক্ষতি করিনি। দয়া করে আমাকে যেতে দিন। আমার প্রাণ কেড়ে নেবেন না আপনি, প্লিজ। আরে গাধা, আমি তোমার প্রাণ কেন নিতে যাব? তাছাড়া আমি কারোর প্রাণ কোনো কারণ ছাড়া নেই না। তাহলে আমাকে কেন এখানে আটকে রেখেছেন আপনি? আমি কি করেছি? আহা, এত উতলা হয়ে ওঠো না জান। আমি তোমাকে পছন্দ করি, তোমাকে আমার ভালো লাগছে, মনে ধরেছে তোমাকে। হোয়াট? আপনার মতো মেয়ের মনে আমার মতো একটা ছেলের জায়গা হয়েছে? কপাল আমার এতটাই খারাপ, দিন চলছে। আগে জানতাম না আমি। জানবে কি করে? আর শোনো আকাশ চৌধুরী, তুমি আমার ভালোবাসার মানুষটিকে নিয়ে কোনো ধরনের বাজে কথা বলবে না, কথাটা মাথায় যেন থাকে। সরি। আচ্ছা দেখুন, আপনার সাথে না আমার সত্যিই যায় না। ভালো এতেই হবে আপনিও আপনার লেভেলের। আকাশের কথাগুলো শোনার পর মেঘের মুখটা কুঁচকে উঠল। মেঘ চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মেঘ কি পরিমাণ রেগে গেছে। মেঘ রাগী গজগজ করতে করতে আকাশকে উদ্দেশ্য করে বলল, এই ছেলে, প্রথমে ভেবেছিলাম তোর লোকে ভালোভাবে কথা কমু, এখন দেখি না সেটা তুই চাস না। তুই তো আমার আসল রূপ দেখতে চাস। মেঘের কথা শুনে আকাশ বেশ বুঝতে পারলো যে সে মেঘকে রাগিয়ে দিয়েছে। এখন আর কিছু করার নেই। মেঘের ক্রোধের আগুনে জ্বলে পড়ে ছাই হতে হবে তাকে। আকাশ এবারও মেঘের দিকে ভয়ের চোখে তাকিয়ে আছে। আকাশকে এমন ভাবে ভয়ের চোখে তাকিয়ে থাকতে দেখে মেঘের ভীষণ দয়া হলো। মেঘ আকাশকে বলল, হয়েছে, আমার দিকে এমন ভাবে তাকিয়ে আমার প্রাণ কেড়ে নিতে হবে না। এমনিতেই এই প্রথম আমি কোনো পুরুষ মানুষকে পছন্দ করেছি, আমার কাছে তার মূল্য অনেক বেশি। তবে আমাকে ছেড়ে দিন না এবার। দেখুন, আমি আর কখনো আপনার সামনে আসবো না, একদম সত্যি বলছি। শাট আপ! আমার সামনে আসবি না মানে? এই ছেলে একদম জান নিয়ে নিব। তুই সব সময় আমার সামনে আসবি, আমাকে ভালোবাসা দিবি, এটাই তোর সাজা। এসব আপনি কি বলছেন? আমি কি করে কাউকে ভালোবাসবো? আমি কাউকে ভালোবাসতে পারি না, আমার নিয়মের বাহিরে এটা। চুপ! তোর নিয়মের ধার আমি ধারি না। যেটা তোকে বলা হচ্ছে সেটাই তোকে করতে হবে। এখন শোন, আমাকে একটা হাক কর এক্ষুনি। না, আমি করতে পারবো না। আপনি আমার সমস্যাটা কেন বুঝতে চাইছেন না বলুন তো? আকাশ, আমার মাথা খারাপ করলে কিন্তু আমি ভুলে যাব আমি তোকে ভালোবাসি। আর আমি যদি ভুলে যাই তুই আমার ভালোবাসার মানুষ, তবে কি হবে সেটা তো বুঝতেই পারছিস। মেঘের এমন হুঙ্কার শুনে আকাশের গলা বুক শুকিয়ে যায়। আকাশ বেশ বুঝতে পারছে মেঘের কথা না শোনার ফলাফল খুব একটা ভালো কিছু হবে না। তাই আকাশ নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও মেঘের প্রস্তাবে রাজি হয়ে যায়। আকাশ মেঘের দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বলে, আচ্ছা, আপনি যখন এত করে বলছেন তখন একটা হাক আমি করতে পারি, কিন্তু আমাকেও কথা দিতে হবে যে হাক করার পর আমাকে ছেড়ে দিতে হবে। উফ, আমার জান পাখিটা, একদম ছেড়ে দিব জান। আগে আমাকে হাক তো করো। করছি। আকাশ সোজা হয়ে দাঁড়াতেই মেঘ আকাশকে শক্ত করে জড়িয়ে ধরল। মেঘ আকাশকে শক্ত করে জড়িয়ে ধরতেই আকাশ নিজের চোখ বন্ধ করে ফেলল। আকাশের খুব অস্বস্তি হচ্ছে মেঘের এমন জড়িয়ে ধরায়। আকাশ তো এসবের কিছুই চায়নি কখনো। আকাশ বরাবর একা থাকতে পছন্দ করত। মেঘের সাথে আকাশের কখনো কোনোদিন দেখা অবধি হয়নি। আর আজ সেই মেঘ আকাশের বুকে মাথা দিয়ে আছে। আকাশের কাছে সবকিছু অদ্ভুত লাগছে। যদিও আকাশ চাইলে মেঘকে নিজের থেকে দূরে সরিয়ে দিতে পারে, তবে নিজের প্রাণের ভয়ে আকাশ সেটা করতে চাইলেও করতে পারবে না। আকাশ চুপটি করে ঠায় দাঁড়িয়ে আছে। আকাশ দাঁড়িয়ে থাকার মিনিট খানেক সময় চলে যাওয়ার পর মেঘ আকাশকে ছেড়ে দিল। মেঘ আকাশকে ছেড়ে দিতেই আকাশ মেঘকে উদ্দেশ্য করে বলল, এখন কি আমি যেতে পারি? আপনার কথা তো আমি শুনলাম।
শুনেছো তার জন্য অনেক ধন্যবাদ। আজ আমি প্রথম নিজের ভালোবাসার প্রিয় মানুষটির বুকের স্বাদ গ্রহণ করেছি। কতটা শান্তি লাগছে আমি তো তোমাকে বোঝাতে পারবো না। জি, আমার ফোনটা দিয়ে দিন, আমি চলে যাই। আকাশের কথাটা শেষ হতেই মেঘ মুচকি হেসে ফেলল। আকাশের দিকে ফোনটা এগিয়ে দিতে দিতে মেঘ বলল, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, তবে হ্যাঁ, এইটুকু বিশ্বাস আমার আছে যে তুমি একটা সময় তুমি নিজেই আমার ভালোবাসায় মত্ত থাকবে। আমি তবে আজ আসছি ম্যাম। আকাশ কোনো মতে মেঘের থেকে পালিয়ে যেতে চাইছে, আর মেঘ নিজেও এই বিষয়টা বুঝতে পেরেছে। মেঘ জানে কারোর মনের মাঝে জায়গা করাটা এত সহজ না। জোর করে হয়তো সাময়িক সময়ের জন্য ভালোবাসাকে পাওয়া যায়, তবে সেটা পার্মানেন্টলি নয়। তাই মেঘ আকাশের ওপর খুব একটা জোর করলো না, বরং আকাশকে সে যেতে দিল। মেঘ আকাশকে যেতে দিতেই আকাশ হন হন করে মেঘের বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। আকাশ মেঘের বাড়ি থেকে বেরিয়ে হাফ ছেড়ে বাঁচল। আকাশ অনেকটা ভয় পেয়ে গিয়েছিল, কারণ কি থেকে কি হয়ে যায় তা আকাশের ভাবনার বাহিরে ছিল। তাছাড়া আকাশ কখনোই মেঘের মতো একটা মেয়ের সাথে নিজের জীবনের বাকি সময়টা কাটাতে চায় না। আকাশ মেঘের বাড়ি থেকে দ্রুত সরে এসে সোজা নিজের বাড়িতে চলে আসলো। আকাশ নিজের বাড়িতে পা রাখতেই আকাশের মা খানিক অবাক কণ্ঠে আকাশকে জিজ্ঞেস করলো, কি রে খোকা, এমন ভাবে ঘেমে গেছিস কেন? কি হয়েছে? সব ঠিক আছে তো বাবা? হ্যাঁ মা, সব ঠিক আছে, ওই আর কি একটু চিন্তা করছিলাম, তাই হয়তো এমন দেখাচ্ছে। সব ঠিক থাকলেই ভালো, তবে কেন যেন আমার মনে হচ্ছে না সব ঠিক আছে। আমার থেকে কোনো কিছু আড়াল করছিস না তো বাবা? আকাশ নিজের মাকে চাইলে সব কথাই খুলে বলে ফেলতে পারত, তবে আকাশ চাইছে না তার এই বিষয়টা তার মা জানতে পারুক। আকাশ জানে তার মা তাকে নিয়ে কতটা চিন্তা করে। এখন যদি তিনি জানতে পারেন যে মেঘ আকাশের সাথে জোর করে সম্পর্ক করতে চাইছে, তবে তিনি অযথা চিন্তা করবেন। আর আকাশ কখনোই চায় না তার মা চিন্তা করুক। আকাশ নিজের মাকে ছাইপাশ বুঝিয়ে দিয়ে নিজের ঘরে চলে গেল। আকাশ নিজের ঘরে এসে একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হয়ে নিতে চলে গেল। আকাশ ফ্রেশ হয়ে নিয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা আকাশের ঘুম ভাঙে আকাশের খালাতো বোন অহনার কণ্ঠস্বর কানে আসতেই। অহনা আকাশের ঘরে এসে আকাশকে ডাকতে থাকে। আকাশ চোখ মেলে তাকাতেই নিজের খালাতো বোন অহনাকে দেখতে পেয়ে মুচকি হাসি দিয়ে অহনাকে উদ্দেশ্য করে বলল, আরে অহনা যে, তুই এত সকালে, ব্যাপার কি? ব্যাপারটা কি সেটা তো আমার তোকে জিজ্ঞেস করার কথা। খালা আমাকে ফোন দিয়ে বলল তোর নাকি কি ঝামেলা হয়েছে, কোনো মেইলি ব্যাপার নাকি? অহনার কথাটা কানে আসতেই আকাশ যেন খানিক ঘাবড়ে গেল। আকাশ নিজেও বিষয়টা বুঝতে পারছে না যে অহনা জানলো কেমন করে যে আকাশ একটা মেয়ের কারণেই ভালো নেই। আকাশ আপন মনে বলল, কিরে, আমি তো অহনাকে কিছুই বলিনি ওই মেয়েটার ব্যাপারে। তবে অহনা কেমন করে জানতে পারলো যে আমি একটা মেয়ের জন্য এমন করছি? ও শিট, আমিও না একটা গাধা। অহনা তো আজ করে বলল, আমিও কি না এটা নিয়ে সিরিয়াস হয়ে ভাবতে বসেছি। আকাশ নিজের মাথা থেকে সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে অহনার দিকে দৃষ্টিপাত করলো আর অহনাকে উদ্দেশ্য করে বলল, শোন অহনা, তোকে একটা কথা আমি একদম পরিষ্কার করে বলি, আমি কখনো কোনো মেয়ের চক্করে পড়তে পারি না, কারণ আমার ডিএনএতে এসব ঝামেলা নাই। তাহলে সমস্যা কোথায় হয়েছে সেটা তো আমাকে বলবি। সমস্যার কিছু নেই, আমি ঠিক আছি। আহা, বুকটা কেমন যেন ব্যথা করছে। হোয়াট? কি হয়েছে? অহন, আমার বুকের ভিতর কেমন যেন ব্যথা করছে, একটু দেখতো কি হয়েছে। আমি কি ডক্টর নাকি যে তোর হৃদয় পরীক্ষা করব? আমার সব কথা এমন কি রেগে যাস কেন তুই? আমার সাথে একটু শান্ত হয়ে কথা বলতে পারিস না নাকি? আমি কেন শান্ত হয়ে কথা বলবো? আর তোর সাথে আমার কিসের কথা এত? তুই কে আমার? আমি কি সেটা জানিস না বুঝি? আমি তোর দুষ্ট খালাতো ভাই, আর তুই আমার অহংকারী খালাতো বোন। আমি অহংকারী বা যা ইচ্ছে হই, তাতে তোর কি? আমার আর কি। আচ্ছা, আমি এখন ফ্রেশ হয়ে নিই, তুই এখন কেটে পড়। ও হ্যালো, আমি এখানে তোর পাশে বসে থাকতেও আসিনি, যত সব। সব সময় এমন করে কথা বলিস কেন রে? আমার সাথে একটু ভালোবেসে মিষ্টি করে কথা বলা যায় না? কেন রে?
তুই কে যে তোর সাথে আমাকে মিষ্টি করে কথা বলতে হবে? বলা তো যায় না, এমনও তো হতে পারে ভবিষ্যতে আমার জন্য না তোকে আফসোস করতে হয়। আসছে মহারাজ, শয়তান একটা, সর আমার সামনে থেকে। অহনার ঝাড়ি খেয়ে আকাশ অহনার পথ ছেড়ে সরে দাঁড়ালো। অহনা রাগে গজগজ করে উঠে আকাশের সামনে দিয়ে হন হন করে চলে যায় বাহিরে। আকাশ আর অহনার মাঝে সবসময় এমন যুদ্ধ চলতেই থাকে। তারা এক কথায় একে অপরের পেছনে লাগা ছাড়া যেন থাকতেই পারে না। অহনা দেখতে উজ্জ্বল ফর্সা বর্ণের, আর এই কারণে অহনার ওপর অনেক ছেলেরা ক্রাশ খেয়ে ফেলে। আকাশ নিজেও অহনার ওপর ফিদা। আকাশ যদিও সঠিক জানে না এটা ভালো লাগা নাকি ভালোবাসা, তবে হ্যাঁ, আকাশ বরাবর অহনাকে নিজের ভালোবাসা বোঝাতে অহনার পেছনে পড়ে থাকে। কিন্তু অহনা তো আকাশের কোনো কথাই শুনতে চায় না। অহনা আকাশকে এড়িয়ে গিয়ে আকাশকে আঘাত করে। আকাশের ইগনোর করে শান্তি পায়। অহনা চলে যাওয়ার পর আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে চলে যায় ফ্রেশ হয়ে নিতে। আকাশ ফ্রেশ হয়ে নিয়ে সোজা চলে আসে নিজের খালামণির কাছে। আকাশের খালামণি মানে অহনার মায়ের কাছে আকাশের কদর সব থেকে বেশি। আকাশ নিজের খালামণির কাছে গিয়ে খালামণিকে আলতো করে জড়িয়ে ধরতেই আকাশের খালামণি হেসে ফেলে আকাশকে উদ্দেশ্য করে বলল, উফ, তোর এই ছেলে মানুষগুলো না আর গেল না। আমাকে জড়িয়ে না ধরলে কি তোর শান্তি হয় না? হুম, হয় না। আমি তোমাকে জড়িয়ে ধরে শান্তি পাই। ছোট্টবেলা থেকে এটাই তো নিয়ম করা। এখন কি আর তুই সেই ছোট্টটি আছিস? এখন তো বড় হয়েছিস, তাই না? আমি যত বড়ই হয়ে যাই না কেন, তোমার কাছে আমি সেই ছোট্টটি হয়ে থাকবো খালামণি। তা থাকবি। এখন বল, অহনার সাথে তোর আবার ঝগড়া লাগছে কি নিয়ে? তোমার মেয়ের সাথে ঝগড়া করার জন্য কি আলাদা কোনো কারণ লাগে নাকি? এত অহংকারী ও, কি আর বলবো। আমার তো মাথায় ধরে না এত অহংকার কোথা থেকে আসে ওর ভিতরে। অহনা তোর মায়ের মতো, একটু বেশি রাগী আর অহংকার। আমার মায়ের মতো হলে কি করে তোমার মেয়েকে আমি নিজের সন্তানের মা বানাবো খালামণি? আকাশ কথাটা ফিস ফিস করে বলল। আকাশের ফিস ফিস করে বলা কথাটা অস্পষ্ট শুনে আকাশের দিকে দৃষ্টিপাত করে বলল, এই ফাজিল ছেলে, কি কথা বলছিস? একটু তো আমি শুনতে পাইনি। ভালো করে বল, কি বলছিস? না গো খালামণি, আমি আর কি বলবো। আমার কপালটাই খারাপ জানো। একটা মেয়েকে নিজের বউ করতে চাই, কিন্তু মেয়েটা আমাকে পাত্তাই দেয় না। কি যে করি বলো। ও মা, এ কি কথা? আমার ছেলের মতো ছেলে কি কেউ জীবনে আর দুটো পাবে? তোকে পাত্তা দেয় না এমন মেয়ে কে, সেটা আমি দেখতে চাই। সেটা দেখার জন্য দূরে কোথাও যেতে হবে না। তোমার মেয়ে আছে না, তোমার মেয়ে নিজেই আমাকে পাত্তা দেয় না। আকাশের কথাটা শুনে তার খালামণি বেশ অবাক হলো। আকাশ কি তবে অহনাকে বিয়ে করতে চায়? কথাটা তার মনে প্রশ্ন জাগিয়ে তুলল। আকাশকে উদ্দেশ্য করে তার খালামণি নিজের ভ্রু কুঁচকে বলল, তুই কি অহনাকে নিয়ে কথা বলছিস? তো আর কার কথা বলবো? তোমার মেয়ে ছাড়া কি আর কাউকে আমার পছন্দ হবে? ওরে বদমাস ছেলে আমার, আমার মেয়েকেই তোর পছন্দ হয়েছে? আচ্ছা, তাহলে বিয়ে করে ফেল। আমাদের দিকে থেকে তো সমস্যা নেই। তোমাদের দিকে থেকে সমস্যা হলে তো আমি তোর মেয়েকে নিয়ে পালিয়ে যেতাম, কিন্তু সমস্যা তো হয়েছে তোর মেয়েকে দিয়েই। ওই হারামজাদি। চুপ ফাজিল ছেলে, আমি বুঝতে পারছি না। তুই আমার মেয়েকে বিয়ে করতে চাইছিস, সেটাও আবার আমাকে বলে? আমি সবসময় সব কাজ বড়দেরকে জানিয়ে করতে চাই, এটা আমার স্টাইল। আল্লাহ, আকাশ তুই এত পেকে গেছিস? শোন, আমি তোকে সরাসরি সিরিয়াস হয়ে বলছি, অহনার সাথে তো বিয়ে পাকা। যদি তুই অহনাকে পটাতে পারিস তো। ওকে, যখন তুমি আমাকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছো, তখন তো একটা ধামাকা করতেই হবে। আকাশ কথাটা শেষ করতে নিজের খালামণির গালের আলতো করে নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিয়ে চুমু খেয়ে নিয়ে দৌড়ে পালিয়ে গেল। আকাশের খালামণি আকাশের পাগলামোগুলো দেখে শান্তি পায় খুব। আকাশ আসলেই পুরো বাড়িটাকে মাতিয়ে রাখে। আকাশের এমন ফাজলামি আর পাগলামি দেখে যেন আকাশের খালামণি সহ সবাই আকাশের প্রতি দুর্বল হয়ে পড়ে। দুপুরের খাবার শেষ করে আকাশ অহনার রুমে চলে আসলো। অহনাকে খুব করে জ্বালাতন করতে ইচ্ছে করছে আকাশের। আকাশ অহনার রুমে আসতেই দেখতে পেল অহনা বিছানায় শুয়ে পড়ে গল্পের বই পড়ছে। অহনাকে গল্পের বই পড়তে দেখে অয়ন অহনার দিকে এগিয়ে এলো।
অহনার পাশে বসে অয়ন অহনাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলে উঠল। প্রেমের উপন্যাস পড়ে তোর কোনো লাভ হবে বলে আমার মনে হচ্ছে না। আকাশের কথাটা কানে আসতেই অহনার টনক নড়ে। অহনা হকচকিয়ে গিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করে নিজের ভ্রু কুঁচকে আকাশকে উদ্দেশ্য করে বলে উঠল। সমস্যা কি তোর? আমার পিছনে না লাগলে ভালো লাগে না তোর, তাই না? একদম ঠিক কথা বলেছিস। তোর পেছনে না না লাগতে পারলে আমার মোটেও শান্তি লাগে না। দেখ আকাশ, তুই কিন্তু নিজের লিমিট ক্রস করছিস। আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু সেটা তোর জন্য মোটেও ভালো হবে না। আমার জন্ম খারাপ হোক সেটাও তো চাই আমি। ছাড়ো সেসব কথা। এসব পড়ে কি করবি জীবনে? তোর জীবনে তো প্রেম আসবে না। কেন আসবে না? আমার জীবন কি তুই আগে থেকে পড়ে ফেলেছিস নাকি? আমাকে পড়তে হবে কেন? আমি এমনিতেই জানি তোর জীবনে কখনো প্রেম নেই। কেন প্রেম নেই? আমার জীবনে যদি প্রেম না থাকে তবে কি আছে? কি আবার? ওই যে অহংকার, এটাই আছে তোর জীবনে। এই অহংকার যে কত খারাপ সেটা তুই এখন বুঝতে পারছিস না, তবে একটা সময় গিয়ে বুঝতে পারবি। বাজে কথাগুলো বন্ধ করে আমার চোখের সামনে থেকে বিদায় নে, তা না হলে কিন্তু আমি তোর মাথা ফাটিয়ে দিব। আচ্ছা, আমার সাথে তুই এমন করিস কেন? আমি তোর কি এমন ক্ষতি করেছি যে আমার সাথে এমন করছিস তুই? কি করেছি আমি তোর সাথে? এই যে আমার ভালোবাসার নাম দিচ্ছিস না। ও আচ্ছা ঠিক আছে, বিকেলে আমার সাথে একটু বাইরে যেতে পারবি? পারবো, কিন্তু কোথায় যাবি? সেটা গেলেই বুঝতে পারবি। এখন তোর রুমে যা, বিকেলে আমার সাথে যাবি, ঠিক আছে? ঠিক আছে। আকাশ বুঝতে পারল না অহনা বিকেলে তার সাথে যেতে বলল কেন। অহনা তো কখনো আকাশকে কোথাও যেতে বলেনি। তাছাড়া অহনা আকাশকে মোটেও পছন্দ করে না, তাই আকাশকে নিয়ে কোথাও যাওয়ার প্রশ্নই আসে না। আকাশ নিশ্চুপ হয়ে নিজের রুমে চলে যায়। রুমে এসে আকাশ আপন মনে চিন্তা করতে লাগলো যে অহনা কোথায় নিয়ে যেতে চাইছে তাকে। আকাশ অনেক সময় ধরে চিন্তা করার পরও মাথা থেকে কিছুই বের করতে পারলো না। বিকেলের দিকে আকাশ অহনাকে নিয়ে বেরিয়ে এলো বাহিরে। আকাশ অহনাকে নিয়ে বাহিরে আসতেই তারা দুজন পাশাপাশি হাঁটতে লাগলো। বেশ কিছু দূর পথ হাঁটার পর অহনা আকাশকে উদ্দেশ্য করে বলে উঠল। আমি একটা ছেলেকে ভালোবাসি, সেটা কি তুই জানিস? তুই কাউকে ভালোবাসতে পারিস না, কারণ আমি খুব ভালো করে জানি তুই আমাকে ভালোবাসিস। আমি তোকে ভালোবাসি। আচ্ছা, এমন কথা কি আমি কখনো তোকে বলেছি? তা বলিসনি, কিন্তু সত্যি তো এটাই, তাই না? হুম, সত্যি এটা না। আমি তোকে কখনো ভালোবাসি না। আমি তোকে নিয়ে কখনো বেশি কিছু ভাবিনি। মানেটা নেই কিছু না। আমি তোকে কখনো ভালোবাসা তো দূর, আমি কখনো তোকে নিয়ে চিন্তাও করিনি। অহনার কথাটা আকাশের বুকে এসে আঘাত করলো। আকাশ মন থেকে অহনাকে পছন্দ করে। শুধু যে পছন্দ করে তা কিন্তু না, নিজের থেকেও বেশি ভালোবাসে আকাশ অহনাকে। কিন্তু অহনা আজ আড়ালে এমন ডেকে নিয়ে এমন করে অপমান করবে সেটা যেন আকাশ নিজেও ভাবতে পারেনি। আকাশ নিশ্চুপ হয়ে গেল। আকাশকে নিশ্চুপ হয়ে যেতে দেখে অহনার ঠোঁটের কোণে হাসির রেখা উঁকি দিল। অহনা ভাবছে, এত বকবক করা ছেলেটার মুখে কি এখন তালা পড়ে গেল? অহনা মুচকি হাসি দিয়ে আকাশকে উদ্দেশ্য করে আবারও বলল। কি রে, চুপ হয়ে গেছিস কেন? আমার বয়ফ্রেন্ডকে দেখতে চাস তো? আজ তোকে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে পরিচয় করিয়ে দিব। অহনা, আমার সাথে তুই কি মজা করছিস? আমি জানি তোর কোনো বয়ফ্রেন্ড নেই। আমাকে এসব কথা বলে আঘাত করছিস কেন বলতো? আমি তোকে আঘাত করব কেন? তাছাড়া সত্যি তো সত্যিই হয়। আমি অযথা তোকে মিথ্যা বলতে চাই না, আর না বলবো। একটু অপেক্ষা কর, আমার বয়ফ্রেন্ড আসবে। অহনার কথা শুনে আকাশ আর কিছুই বলতে পারলো না। যেখানে নিজের ভালোবাসার কোনো মূল্য নেই সেখানে আর কি বা বলার থাকতে পারে। আকাশের অনেক ইচ্ছে ছিল, বিশেষ করে মেঘের সাথে ঝামেলা হবার পর তো আকাশ সিদ্ধান্তই নিয়ে ফেলেছিল ওই মেয়ের থেকে পিছু ছাড়াতে হলে অবশ্যই অহনাকে লাগবে। কিন্তু আজ তো অহনা নিজেও আকাশের থেকে দূরে সরে গেল। আকাশ আপন মনে ছাইপাশ চিন্তা করছে। এইদিকে অহনা আকাশকে চিন্তা করতে দেখে মুচকি হাসি দিয়ে আকাশকে উদ্দেশ্য করে বলে উঠল। ওই দেখ আকাশ, আমার বয়ফ্রেন্ড চলে এসেছে। অহনার কথাটা শুনে আকাশ নিজের সামনের দিকে তাকাতেই যা দেখতে পেল তা দেখার জন্য আকাশ মোটেও প্রস্তুত ছিল না।
আকাশ দেখতে পেল মেঘ তার দিকে এগিয়ে আসছে। আকাশ মেঘকে দেখার পর যেন ভূত দেখার মতো অবস্থা হয়ে গেল আকাশের। আকাশের হাত পা থরথর করে কাঁপছে। আকাশের গলাও শুকিয়ে গেছে প্রায়। আকাশ এক দৃষ্টিতে মেঘের দিকে খানিক সময় তাকিয়ে থাকতেই মেঘ চলে আসলো আকাশের কাছে। মেঘ আকাশের কাছে এসে অহনাকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলল, কিরে অহনা, কেমন আছিস? সবকিছু ঠিক চলছে তো? আরে আমার সব কিছু ফাইন। ওই দেখ কাকে নিয়ে এসেছি, পরিচিত হয়ে নে। আমার খালাতো ভাই আকাশ। আকাশ, ও হলো আমার বান্ধবী মেঘ। অহনার পরিচয় পর্ব শেষ হতেই মেঘ আকাশের দিকে নিজের এক হাত বাড়িয়ে দিতেই আকাশ একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়ে মেঘের সাথে হাত মেলায়। মেঘ আকাশকে একটা ভয় পেতে দেখে মুচকি হাসি দিয়ে বলে, কি ব্যাপার মিস্টার আকাশ, এমন ভাবে ভয় পাচ্ছেন কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক? না, আসলে সবসময় মেয়েদেরকে একটু বেশি ভয় পাই। অহনা বলল আপনি নাকি অহনাকে ভালোবাসেন আর সব সময় অহনা অহনা করতে থাকেন। এটা কি সত্যি? মেঘের মুখ থেকে এমন কথা শোনার পর আকাশের আর বুঝতে বাকি থাকলো না যে অহনা মেঘকে সবকিছু বলে দিয়েছে। এই মেঘ যেই পরিমাণে ডারিং, তাতে করে আজ আর আকাশের রক্ষে নেই। আকাশ ভয়ে ভয়ে মেঘের দিকে তাকিয়ে আছে। কি উত্তর দিবে সে, সেটাই আকাশ বুঝতে পারছে না। আকাশ বোকার মতো ঠায় দাঁড়িয়ে আছে। আকাশকে এমন ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মেঘ বাঁকা একটা হাসির রেখা নিজের ঠোঁটের করে এঁকে নিয়ে অহনাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা অহনা, তুই বরং আজ যা, আমি তোর খালাতো ভাইয়ের একটু ক্লাস নেই। আরে ভাই নে না, কোনো সমস্যা নেই। রাত হবার আগে বাড়ি পাঠিয়ে দিস, তা না হলে আবার মহারাজ ভয়ে পথ হারিয়ে ফেলবে। সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি আছি তো, সব সমাধান করে দিব। মেঘের কণ্ঠস্বর আজ ভীষণ ভারী ভারী লাগছে। আকাশের বুকের মাঝে ভীষণ ভয় কাজ করছে। মেঘ কি না কি করে বসে। ওইদিকে মেঘের কথা মতো অহনাও চলে গেছে আকাশকে এই শাকচুন্নির সামনে ফেলে। আকাশ যে এখন কি করে বাঁচবে সেটাই আকাশের মাথায় আসছে না। আকাশ মাথা নিচু করে মেঘের সামনে চোরের মতো দাঁড়িয়ে আছে। মেঘ আকাশকে এমন ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে খানিক অভিমানী কণ্ঠে আকাশকে উদ্দেশ্য করে বলে, আকাশ, এসব আমি তোমার নামে কি শুনছি? তুই নাকি নিজের খালাতো বোনের সাথে রিলেশন করতে চাস? এটা কি ঠিক বলো? আসলে আমি না। একদম চুপ আকাশ, তুই আর একটাও কথা বলবি না। তোকে আমি ভালোবাসি মানে তুই আমার। তোকে আমার করে আমি যদি না পাই তবে অন্য কাউকে পেতে দিব না। মেঘের কথাটা শুনে আকাশের এবার রাগ উঠে গেল। যেখানে আকাশ মেঘকে পছন্দ করে না, সেখানে মেঘ বারবার এক প্রকার জোর করে চলেছে আকাশকে। এই মেঘের জন্য আকাশের বাঁচা মুশকিল হয়ে পড়েছে। আকাশ খানিক রেগে গিয়ে মেঘকে একটা ঝাড়ি দিয়ে বলে, সমস্যা কি আপনার? আমি আপনাকে কখনো বলেছি আমি আপনাকে পছন্দ করি? আপনি কেন আমার পেছনে পড়ে আছেন? আমি তোকে কখনো এটা বলিনি যে আমি তোকে ভালোবাসি। তার মানে এই নয় যে তুমি অন্য কাউকে ভালোবাসবে। যদি ভালোবাসার হয় তবে আমাকে, আর না হলে কাউকে নয়। এটা কেমন কথা? আপনি যা বলবেন আমাকে তাই শুনতে হবে নাকি? আমি আপনার কোনো কথা শুনবো না। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। আকাশ নিজের কথাটা সম্পূর্ণ বলার আগেই মেঘ দুম করে নিজের গানটা বের করে আকাশের পেটে ঠেকাতেই আকাশ পুরো থ হয়ে যায়। আকাশ এক বিন্দু নড়তে পারছে না। মেঘ সবসময় আকাশকে এমন ভাবিয়ে জোর করে সবকিছু আদায় করতে থাকে। আকাশ নিজের মুখটা ফ্যাকাশে করে ফেলে আর মেঘের দিকে অনুনয়ের চোখে তাকায়। মেঘ আকাশকে এমন ভাবে তাকাতে দেখে মুচকি হাসি দিয়ে আকাশকে উদ্দেশ্য করে বলল, কি ভেবেছো তুমি তেরামি করবে আর আমি নীরব হয়ে থাকবো? সরি, আমার ব্যাকগ্রাউন্ডের ইতিহাসটা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। যদি থাকতো তবে এমন ভুল তুমি করতেই পারতে না, সেই সাথে মাথায় কখনো আনতেও না। হতেই পারে, তবে পাগল হয়ে গেলেও আমার হয়ে থাকতে হবে। আমি কোনো সাধারণ মেয়ে না যে তোমার কথা মতো আমি চলবো। আমি এমন এক মেয়ে যার কথায় তোমাকে চলতে হবে। মাইন্ড ইট। মেঘ আর কোনো কথা বলল না। আকাশের দিকে তাকিয়ে একটা চোখ রাঙিয়ে দিয়ে হন হন করে চলে যায় মেঘ। মেঘ চলে যেতে আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলল। আকাশের জীবনটা এমন ভাবে এলোমেলো হয়ে যাবে সেটা আকাশ কখনো কল্পনাও করতে পারেনি। মেঘ চলে যাওয়ার পর আকাশ আশেপাশে ভালো করে দৃষ্টিপাত করে দেখলো বসার কোনো জায়গা আছে কিনা।
আসলে আকাশ একটু বসে ভেবে চিন্তে কাজ করার সিদ্ধান্ত নিতে চাইছে। আকাশ আশেপাশে তাকাতেই একটা গাছ দেখতে পেল। আকাশ একটা গাছে দেখা পেতে গাছের নিচে বসে পড়ল। আকাশ গাছের নিচে বসে আপন মনে মেঘকে নিয়ে চিন্তা করতে লাগলো। কে এই মেঘ? কি তার পরিচয়? কেনই বা মেঘ আকাশের পিছনে পড়ে আছে? এতগুলো প্রশ্নের একটাও উত্তর আকাশের জানা নেই। আকাশ কোনো উত্তর খুঁজে না পেয়ে গাছের নিচ থেকে উঠে পড়ল। এভাবে চিন্তা করলে কিছুই হবে না। আকাশকে একটু খোঁজ নিতে হবে মেঘের ব্যাপারে। আকাশ, খোকা বাড়ি ফিরেছিস? নিজের মায়ের কণ্ঠস্বর কানে আসতেই আকাশের টনক নড়ে। আকাশ নিজের মাকে আওয়াজ দিয়ে বলে, হ্যাঁ মা, আমি ঘরে আছি। খাবার যে ঠান্ডা হয়ে যাচ্ছে বাবা, খেতে আসবি না? এই তো মা, 10 মিনিটে আসছি। কি জানি সারা দিন কি কাজ করতে থাকে ছেলেটা আমার, কোনো দিকেই তার খেয়াল নেই। এমনভাবে চলতে থাকলে অসুস্থ হয়ে পড়বি তুই। আমার কোনো কথাই তো শোনে না ছেলেটা। আকাশের মা আপন মনে বক বক করতে থাকলো। এইদিকে আকাশ মেঘের সম্পর্কে সব তথ্য নিয়ে এসেছে। এই মেঘের সাথে আকাশের পরিচয়টা প্রথম নয়। ছোটবেলায় আকাশ যখন স্কুলে যেত তখন স্কুলের পাশেই একটা এতিমখানা ছিল। সেখানে একটা মেয়ের সাথে আকাশের রোজ কথা হতো। আকাশ মেয়েটাকে নিজের জিনিস, কলম, খাতা, বই, টিফিন সবকিছু দিয়ে দিত। মেয়েটার সাথে বেশ ভালোই বন্ধুত্ব ছিল আকাশের। ছোটবেলার সেই ছোট্ট মেয়েটি এই মেঘ। মেঘের বাবা মা নেই। মেঘ একজন এতিম মেয়ে। এতিম একটা সাধারণ মেয়ে থেকে আজকের মাফিয়া কিং হয়ে ওঠার পেছনের রহস্যটা আকাশের অজানা। আকাশ মেঘের থেকে এই রহস্যটা জানতে চায়। আকাশ জানতে চায় সে সাধারণ মেয়েটার জীবনে এমন কি হলো যে সে এখন এই রূপ ধারণ করেছে। আকাশ নিজের পকেট থেকে ফোনটা বের করে মেঘকে কল করলো। দুবার রিং হবার পর মেঘ আকাশের ফোনটা ধরলো। মেঘ আকাশের ফোন পেতেই ভীষণ রকম চমকে উঠলো। মেঘ আকাশের ফোনটা ধরতেই আকাশ মেঘকে উদ্দেশ্য করে বলে উঠলো, মেঘ, আপনি এখন কোথায় আছেন? আমি তো এখন একটা মিটিংয়ে আছি। কেন, কি হয়েছে আকাশ? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। কখন কিভাবে আপনার সাথে দেখা করতে পারবো বলুন? আকাশের কথাগুলো মেঘের বিশ্বাস করতে খানিক কষ্ট হচ্ছে। মেঘ কেন যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না যে আকাশ মেঘকে দেখা করার বিষয়ে কথা বলছে। যেই ছেলে সবসময় মেঘের থেকে পালিয়ে বেড়াতে চেষ্টা করেছে সে কিনা আজ নিজে থেকে মেঘের সাথে কথা বলতে চাইছে। মেঘ ভীষণ রকম খুশি হয়ে গিয়ে আকাশকে উদ্দেশ্য করে বলে, কখন দেখা করবে? এক্ষুনি নাকি একটু পরে? আপনার সময় হবে কখন? তোমার জন্য আমার সময় সব সময় প্রস্তুত। তুমি একবার বলো কখন দেখা করবে। তবে আর অপেক্ষা কেন? আপনি শপিং মলে চলে আসুন, আমি কফি কর্নারে আছি। ওকে, 5 মিনিটেই আসছি আমি। আকাশ মেঘের সাথে কথা বলা শেষ করে ফোনটা রেখে দিল। আকাশ ফোনটা রেখে দিয়ে নিজের বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। আকাশের মনের মাঝে থাকা সব প্রশ্নের উত্তর আজ মেঘের থেকে আদায় করে নেবে আকাশ। আকাশের সাথে আজ মেঘের শেষ বোঝাপড়া হয়ে যাবে। আকাশ দ্রুত গতিতে বাইক চালিয়ে সোজা চলে আসে শপিং মলে। শপিং মলে এসে ক্যাফে কর্নারে মিনিট খানেক অপেক্ষা করতেই মেঘ নিজের গাড়ি নিয়ে চলে আসে আকাশের কাছে। আকাশের সাথে মেঘের দেখা হতেই মেঘ মুচকি একটা হাসি দিয়ে আকাশকে উদ্দেশ্য করে বলে, থ্যাংক গড, আমি কখনো ভাবতে পারিনি বিধাতা আমার ডাকে এত তাড়াতাড়ি সাড়া দিবেন। সত্যি আজ আমি অনেক খুশি। দেখুন, আমি এখানে আপনার সাথে প্রেম আলাপ করতে আসিনি। আমার কিছু জানার আছে আপনার কাছ থেকে। দয়া করে আমার প্রশ্নের উত্তরগুলো আমাকে দিন। অবশ্যই, আমি আজ তোমার সকল প্রশ্নের উত্তর দিব। বলো তুমি কি জানতে চাও? আমি আজ আপনাকে যা যা প্রশ্ন করব, কথা দিন আপনি সেই সব প্রশ্নের সব সঠিক উত্তর দিবেন আমায়। কথা দিন কোনো মিথ্যা কথা বলবেন না। ঠিক আছে, কথা দিলাম। তোমাকে আমি কোনো মিথ্যা কথা বলবো না। তুমি যা যা জিজ্ঞেস করবে সব সত্যি বলবো। আপনি এতিম, এটা কি সত্যি? আকাশের কথাটা শুনে মেঘ নিজের মাথাটা নিচু করে ফেলে। একটা দীর্ঘ শ্বাস ফেলল।
আর হ্যাঁ সূচক মাথা নাড়ল। আকাশ এবার শতভাগ শিওর হয়ে গেল যে সে কোনো ভুল তথ্য পায়নি, আর এই মেঘ হলো আকাশের সেই ছোটবেলার বন্ধু। আকাশ মেঘকে আবারও প্রশ্ন করলো, আপনি যেই এতিমখানায় ছিলেন সেই এতিমখানার পাশে একটা স্কুল ছিল, সেই স্কুলে একটা ছোট্ট বাচ্চা পড়তো। বাচ্চাটা প্রতিদিন আমার সাথে দেখা করতে আসতো আর আমার জন্য অনেক কিছু নিয়েও আসতো। আর সেই ছেলেটা অন্য কেউ না, বরং তুমি নিজেই। কি ঠিক বললাম তো? জি, ঠিক বলেছেন। তবে আমার প্রশ্নটা এটা ছিল না। আমার প্রশ্ন হলো, কি এমন হলে যে আপনাকে মাফিয়াদের শহরে প্রবেশ করতে হলো? আমার আজ সত্যি জবাব চাই। আকাশের কথাটা শুনে মেঘের ঠোঁটের কোণে একটা তুচ্ছ তাচ্ছিলের হাসির রেখা উদয় হলো। আকাশ মেঘের ঠোঁটের কোণে এমন হাসির ঝলক দেখে খানিক অবাক হয়ে গেল। আকাশ বুঝতে পারল না যে মেঘ হঠাৎ করে এমন করে হাসছে কেন। মেঘ নিজের হাসিটা শেষ করতেই বড়বড় করে আকাশকে নিজের জীবনের অতীত সম্পর্কে বলতে লাগলো। মেঘ যখন আকাশের জন্য রোজ অপেক্ষা করত, আর আচমকা আকাশ মেঘের সাথে দেখা করতে আসা বন্ধ করে দিল, তখন মেঘের মনে আকাশের জন্য দুশ্চিন্তা কাজ করতে লাগলো। মেঘ আকাশকে খোঁজার জন্য এতিমখানা থেকে পালিয়ে চলে আসে বাহিরে। মেঘ এমনিতেই ছোট বাচ্চা, এই শহরে কোনো লোকের সাথে মেঘের পরিচয় নেই, আর না মেঘ জানতো আকাশ কোথায় আছে। মেঘ আকাশকে অনেক খোঁজার পরেও যখন আকাশের কোনো খোঁজ পেল না, তখন মেঘকে এমন করে এইদিক ওদিক ঘোরাঘুরি করতে দেখতে পেল বাবজান। বাবজান হলো মাফিয়া জগতের একটি পরিচিত নাম। বাবজান মেঘকে দেখে নিজের সাথে করে মেঘকে নিয়ে চলে আসে নিজের বাড়িতে। বাবজান মেঘকে নিজের বাড়িতে নিয়ে এসে মেঘকে নিজের মেয়ে হিসেবে পরিচয় দেয় পুরো দুনিয়াতে, আর সেখান থেকে মেঘ হয়ে যায় বাবজানের মেয়ে আর লেডি মাফিয়া কিং। মেঘের কথাগুলো শোনার পর আকাশ বাকরুদ্ধ হয়ে পড়ল। কি বলবে মেঘকে সেটা যেন আকাশ নিজেও বুঝতে পারছে না। আকাশকে নিশ্চুপ দেখে মেঘ মুচকি হেসে বলল, কি হলো মিস্টার আকাশ চৌধুরী, এমন নীরব হয়ে গেলে কেন? কি বলবো সেটাই ভাবছি। উফ, একটা কথা তো বলাই হলো না তোমাকে। তুমি না সেই আগের মতোই হ্যান্ডসাম আছো। তোমাকে দ্বিতীয়বার দেখার পর ক্রাশ না খেয়ে আর উপায় পেলাম না। আচ্ছা, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি, এখন আসছি। কেমন? ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আকাশ নিজের বলা কথাটা শেষ করতেই মেঘের পাশ থেকে উঠে পড়তে নিল। আকাশ মেঘের পাশ থেকে উঠে পড়তে নিতেই মেঘ দুম করে আকাশের হাত ধরে ফেলে আকাশকে আটকে নিল। মেঘ আকাশের হাত ধরতেই আকাশ খানিক অবাক হয়ে গেল। আকাশ মেঘের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাতেই মেঘ আকাশকে বলল, এমনি এমনি চলে যাবে? আগের মতো কি আজ আমার জন্য কিছু নিয়ে আসোনি? নিয়ে এসেছি তো অবশ্যই, তবে সেটা খাওয়ার মতো বয়স হয়তো আপনার আর নেই। কি নিয়ে এসেছো আকাশ, দেখি একবার। আকাশ মেঘের কথা মতো নিজের পকেটে হাত দিয়ে মেঘের জন্য একটা চকলেট বের করলো। আকাশ মেঘের জন্য চকলেট বের করে মেঘের হাতে দিতেই মেঘ অনেক বেশি খুশি হয়ে গেল। মেঘ কখনো ভাবতেও পারেনি যে তার কথা এখনো আকাশ ঠিক আগের মতোই মনে রেখেছে। কথায় আছে না, ভালোবাসা আর টান যদি সত্যি হয় তবে একটা না একটা সময় সেই মানুষটি আমাদের সামনে ঠিক প্রকট হয়। আকাশ আর মেঘের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম কাজ করেছে। মেঘ আকাশের হাত থেকে চকলেটগুলো নিয়ে খুশি মনে আকাশকে বলল, ধন্যবাদ তোমাকে। আমি এখনো চকলেট খাই। আমার চকলেট খুব প্রিয় একটা খাবার। মেঘের কথাটা শুনে আকাশ আর কিছুই বলল না। একটা মুচকি হাসি দিয়ে আকাশ চলে গেল ক্যাফে কর্নার থেকে নিজের বাড়িতে। আকাশ নিজের বাড়িতে আসতেই অহনা আকাশের পথ আটকে দাঁড়িয়ে আকাশকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলল, কিরে, এত রাতে কোথায় গিয়েছিলি? তোর না রাত হলে বাইরে যেতে ভয় করে? উফ, আমার ভয় করুক না করুক, এসব নিয়ে তুই কেন চিন্তা করছিস? আমার বিষয়ে আমাকে বুঝতে দে, অযথা আমার মাথা খারাপ করিস না তো। বাহ, চমৎকার। একদিনেই এত পরিবর্তন, ব্যাপার কি? তোকে বদলে কে দিল? কে আবার? আছে কেউ যাকে আমি এতটা বছর পর আবারও ফিরে পেয়েছি?
আকাশের কথাটা শুনে অহনার কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। আকাশ তো সেই অনেক আগে থেকে অহনা অহনা করে পাগল হয়ে থাকতো, সব সময় অহনাকে বিয়ে করার কথা ভাবতো। আজ হঠাৎ করে আকাশের মুখে অন্য কথা শুনতে পেয়ে যেন অহনার মাথাটা খানিক ঘুরে গেল। অহনা আকাশকে মৃদু ধাক্কা দিয়ে বলল, আমার সাথে মজা করছিস তুই, তাই না? তুই না আসলে অনেক ফাজিল হয়েছিস। আমি তোর সাথে মজা কেন করব? সত্যি বলছি, আমি আজ অনেক বছর পর আমি আমার শান্তিটাকে ফিরে পেয়েছি। আজ আমি অনেক খুশি। তার মানে সত্যি তুই কোনো মেয়ের কথা বলছিস আমায়? একদম সত্যি, আমি আমার স্বপ্নে আঁকা পরীর কথা বলছি। আচ্ছা, ভালো কথা, তুই এত ইন্টারেস্ট দেখাচ্ছিস কেন? না, তেমন কিছু না, এমনিতেই। বাহ মেঘ, এখন গাধীর মতো আমার সামনে দাঁড়িয়ে থাকিস না, আমাকে আমার ঘরে যেতে দে। আকাশ তার খালাতো বোন অহনাকে পাশ কাটিয়ে হন হন করে চলে গেল নিজের ঘরের দিকে। আকাশের মুখ থেকে আজ অন্য একটা মেয়ের কথা শুনে অহনার বুকের ভেতর কেমন যেন করে উঠল। আকাশের বায়না করা বলো, আকাশের ফাজলামি করা বলো, সবসময় অহনার ভালোই লাগতো। অহনা যদিও সবসময় আকাশকে এড়িয়ে চলতো, কখনো আকাশকে পাত্তা দিত না, কিন্তু আজ এই প্রথম অহনার মনের মাঝে আকাশকে নিয়ে একটা টানাপোড়েন তৈরি হলো। অহনা আকাশের কথা আপন মনে ভাবতে লাগলো। ওইদিকে আকাশ নিজের ঘরে এসে বিছানার উপর গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ল। আকাশ বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে পড়তেই আপন মনে নিজের ছেলেবেলার বান্ধবীর কথা ভাবতে লাগলো। হ্যাঁ, আকাশ মেঘের কথা ভাবছে। মেঘ মাফিয়া কিং হোক বা অন্য কিছু, আকাশের কাছে মেঘ সে আগের মতোই আছে, ঠিক যেমনটা ছিল অতীতে। আকাশ মেঘের কথা ভাবতে আকাশের ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা উদয় হলো। আকাশ নিজের ফোনটা হাতে নিতেই ফোনটা শব্দ করে বেজে উঠলো। আকাশের ফোনটা বেজে উঠতেই আকাশ ফোনের স্ক্রিনের দিকে তাকালো। আকাশ নিজের ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখতে পেল মেঘের ফোন এসেছে। আকাশ মেঘের ফোন পেতেই আর কিছু চিন্তা করলো না, ফোনটা পিক করে মেঘের সাথে কথা বলতে নিল আকাশ। কি করছো আকাশ? তেমন কিছু না, এইমাত্র বাড়িতে আসলাম আর এসে শুয়ে পড়লাম। আপনি কি করছেন? আমিও সেম, তবে একটা কথা, তুমি আমাকে আপনি করে বলছো কেন? তো আপনাকে কি বলে কথা বলবো? ওহ কাম অন আকাশ, তুমি জানো না আমাকে তুমি আপনি বলে ডাকবে? এখন তো সবকিছু হয়েই গেছে, এখন আর অপরিচিতদের মতো কথা না বললেই কি নয়? আচ্ছা সরি, আমার ভুল হয়েছে। এখন থেকে তুমি করেই কথা বলবো, চলবে? চলবে মানে? দৌড়াবে? আচ্ছা ভালো কথা, আগামীকালকে আমরা একটু ঘুরতে যেতে পারি কোথাও? ঘুরতে যাবে মানে হঠাৎ করে ঘুরতে যাওয়ার কথা বলছো কেন? ওমা, ঘুরতে যাওয়ার জন্য কি আগে থেকে প্ল্যান করে রাখতে হয় নাকি? যখন ইচ্ছা হবে তখন ঘুরতে চলে যাব। ও, তার মানে তুমি বলতে চাইছো এখন তোমার ঘুরতে যেতে ইচ্ছে করছে? একদম তাই, তুমি প্লিজ না করো না, বলো আগামীকাল আমার সাথে যাবে প্লিজ আকাশ, প্লিজ। আরে যাবো যাবো, এত রিকোয়েস্ট করার কি আছে? হ্যাঁ, আমি যাব তোমার সাথে, কোনো সমস্যা নেই। তাহলে আগামীকাল দেখা হচ্ছে, কেমন? ঠিক আছে। আকাশ মেঘের সাথে প্রায় ঘন্টা দুই ফোনে কথা বলল। এইদিকে অহনা আকাশের সাথে একটু জরুরি কথা বলার জন্য আকাশের ঘরের সামনে এসে দাঁড়াতেই অহনা শুনতে পেল আকাশ কোনো একজনের সাথে হয়তো ঘুরতে যাবে আগামীকাল, কিন্তু কার সাথে যাবে সেসব অহনা জানে না। অহনা দরজার সামনে দাঁড়িয়ে থেকে একটা প্ল্যান করে ফেললো, আর সেই প্ল্যানটা হলো আগামীকাল আকাশকে অনুসরণ করে অহনা দেখবে কার সাথে আকাশ প্রেম করছে, আর সেই মেয়েটিকে নিজের মনের কথাগুলো বলে আকাশকে নিজের করে নেবে অহনা। অহনা আপন মনে প্ল্যানটা করতেই একটা মুচকি হাসির রেখা নিজের ঠোঁটের কোণে এঁকে নিল। সকালবেলা আকাশ ঘুম থেকে উঠে দ্রুত ফ্রেশ হয়ে নিতে লাগলো। আকাশ ফ্রেশ হয়ে নিচ্ছে আর আপন মনে মুচকি মুচকি হাসছে। আকাশের এমন হাসির পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ আছে, আর সেটা আপনারা একটু বাদেই জানতে পারবেন। আকাশ ফ্রেশ হয়ে সোজা নিজের বাড়ি থেকে বেরিয়ে গেল। আকাশ নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়তেই অহনা কৌশলে আকাশকে ফলো করতে লাগলো।
অহনা একদম চোরের মতো আকাশকে অনুসরণ করছে। আকাশ মেঘের সাথে দেখা করতেই মেঘ আলতো করে আকাশকে হাঁক করে। আকাশ মেঘকে হাঁক করতেই আকাশ মেঘকে উদ্দেশ্য করে বলল, মেঘ, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে, প্লিজ তুমি আমার কথাটা রাখবে? তোমার জন্য আমি হাসতে হাসতে নিজের জীবনটা উৎসর্গ করতে পারি, আর তুমি আমাকে একটা কথা বলবে সেটা আমি রাখতে পারবো না? এমনটা কখনো হতে পারে আকাশ? বাপজান তো আর নেই এখন, তুমি দয়া করে ওনার এই গ্যাং চালানো থেকে বেরিয়ে আসো। মেঘ, আমাদের জীবনটা কখনো এমনভাবে চলতে পারে না। আমি চাই তুমি একটা সাধারণ লাইফ লিড করো, অন্য 10 জনের মতো। আকাশের কথাটা শোনার পর মেঘ খানিক সময়ের জন্য নীরব হয়ে গেল। আকাশের এমন আবদার মেঘ কি করে পূরণ করবে, বা আকাশের কথাটা সে কি করে রাখবে, সেটাই মেঘ বুঝতে পারছে না। এই গ্যাং থেকে বেরিয়ে আসাটা হয়তো খুব একটা কঠিন কিছু না, তবে বাপজানের স্মৃতি জড়িয়ে আছে এই গ্যাংটার সাথে। এইটাকে ছেড়ে থাকাটা যে মেঘের কাছে এতটা সহজ কাজ নয়। মেঘ আপন মনে ভাবছে আকাশকে কি জবাব দিবে সে। আকাশ চাতক পাখির মতো মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ নিজেও আকাশের চোখের দিকে তাকালো। মেঘ আকাশের চোখের তারে স্পষ্ট দেখতে পাচ্ছে সরল মনের আবদার। আকাশ যে মেঘের জন্য সেরা চয়েস, এতে বিন্দু মাত্র সন্দেহ নেই মেঘের। মেঘ আকাশের গালের উপর নিজের হাত জোড়া আলতো করে রাখলো। আকাশ মেঘের চোখের দিকে এখনো তাকিয়ে আছে। আকাশ বুঝতে পারছে না যে মেঘ কি বলবে। মেঘ আকাশকে শান্ত গলায় বলল, দেখো আকাশ, আমি তোমার জন্য সব ত্যাগ করতে পারি, তবে আমার একটা চাওয়া আছে তোমার কাছে। তুমি কথা দাও আমার চাওয়া তুমি পূরণ করবে? তোমার যদি কোনো কিছু আমার কাছে চাওয়া হয়ে থাকে তবে বলো, আমিও তোমার সব চাওয়া পূরণ করব। আমাকে তোমার জীবনের একটা অংশ করে নাও আকাশ। আমি তোমার পায়ে ঠাঁই চাই, তোমাকে সব সময় নিজের করে পেতে চাই আমি আকাশ। আমাকে তুমি প্লিজ আজ অন্তত ফিরিয়ে দিও না। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। মেঘ কথাগুলো বলে কান্না করে ফেললো। আকাশ মেঘকে কান্না করতে দেখে এক সেকেন্ড বিলম্ব করলো না। আকাশ মেঘকে নিজের বুকে টেনে নিল। আকাশ মেঘকে নিজের বুকে টেনে নিয়ে শক্ত করে মেঘকে জড়িয়ে ধরলো। মেঘ এখনো কান্না করছে। কোনোভাবেই যেন মেঘ নিজের চোখের জলকে আড়াল করতে পারছে না। প্রিয় ভালোবাসার মানুষটির সাথে সারা জীবন একসাথে থাকার নেশাটা একটা মানুষকে পাগল করে ফেলে। মনের মাঝে একটা অদ্ভুত সুখের অনুভূতি জোগায় এই চাওয়া। আকাশ মেঘের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে মেঘকে সান্ত্বনা দিয়ে বলল, এই পাগলি, কান্না করো না তুমি, আমি সব সময় তোমার পাশে আছি তো। তুমি কেন এত ভয় পাও? আমি তোমাকে কথা দিলাম, সারা জীবন তোমাকে আমি আগলে রাখবো আমার বুকের বাম পাশে। তুমি প্লিজ কান্না করো না। সত্যি তুমি আমাকে আগলে রাখবে তো আকাশ? আমাকে কখনো ছেড়ে যাবে না তো আকাশ? না, কখনো আমি তোমাকে ছেড়ে যাব না, আমি সব সময় তোমার পাশে থাকবো। আকাশ নিজের কথাটা শেষ করতেই মেঘ আকাশকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ভালোবাসা সত্যি একটা মানুষকে ভিতর থেকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ভালোবাসার মাঝে এমন শক্তি আছে যে একটা মানুষকে ভালো কিছুর দিকে নিয়ে যেমন আসতে পারে, ঠিক তেমন করেই একটা মানুষকে নিঃশেষ করে ফেলতে পারে। ভালোবাসা নিজের জায়গা থেকে ভীষণ অদ্ভুত। আকাশ মেঘকে নিজের বুকের সাথে আরো কিছু সময় আগলে রাখার পর আলতো করে মেঘকে ছেড়ে দিল। আকাশ মেঘকে ছেড়ে দিয়ে তারা দুজন একসাথে ঘুরতে চলে গেল। এইদিকে অহনা দূর থেকে আকাশ আর মেঘের এমন মিলন মেলা দেখে আপন মনে জ্বলে ছাইপাশ হতে লাগলো। অহনার এত কষ্ট লাগছে আকাশ আর মেঘকে এতটা কাছে দেখে যে এই কষ্টের কথাটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আকাশ আর মেঘ বেশ কিছু সময় একসাথে থাকার পর আকাশ একটা কাজের জন্য বেরিয়ে পড়ল। আকাশ চলে যেতেই অহনা মেঘের কাছে চলে আসলো। অহনা মেঘের কাছে এসে মেঘকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলল, আমার বান্ধবী হয়ে আমার খালাতো ভাইয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে একটু বিবেকে বাঁধেনি তোর? হোয়াট? কি সব কথা বলছিস সহনা? তোর খালাতো ভাইকে আমি কখনো জানতাম না। আমার আকাশকে ছোটবেলা থেকেই জানি, আর ছোটবেলা থেকেই আমি আকাশকে পছন্দ করি। তাই নাকি? একটা সহজ সরল ছেলের ভালোবাসা পাওয়ার জন্য আর কত মিথ্যা বলবি তুই? লজ্জা লাগে না তোর? অহনা, মুখ সামলে কথা বল। তুই হয়তো ভুলে যাচ্ছিস আমি কে।
আর একটা কথা, আকাশের জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু। আমার আর আকাশের ভালোবাসাটা একদিনের নয়। মেঘ অহনাকে নিজের ও আকাশের অসমাপ্ত প্রেমের কাহিনীটা খুলে বলল। মেঘ আর আকাশের সেই প্রেম কাহিনী অহনা মন দিয়ে শুনতে লাগলো। আসলে অহনা আকাশ আর মেঘের এই গোপন প্রেমের কাহিনী সম্পর্কে আগে থেকে কিছুই জানতো না। এই প্রথম অহনার সামনে তাদের ভালোবাসার বিষয়টা এসেছে। অহনা কান্না করছে মেঘের কথাগুলো শোনার পর। অহনা এই কারণে কান্না করছে না যে আকাশ আর মেঘ এক হতে চলেছে দেখে, বরং অহনা এই কারণে কান্না করছে যে মেঘ সারা জীবনের জন্য তার আকাশকে নিয়ে নিয়েছে বলে। এখন থেকে আর আকাশ মজার ছলে অহনাকে বিয়ে করতে চাইবে না, আর না বলবে ভালোবাসার কথা। সব কিছুই যেন অহনার বুকের উপর পাথর চাপা কষ্ট বাড়িয়ে দিচ্ছে। মেঘ অহনাকে কান্না করতে দেখে অহনার মাথায় আলতো করে নিজের হাত বুলিয়ে দিয়ে অহনাকে উদ্দেশ্য করে বলল, অহনা প্লিজ, তুই কষ্ট পাস না। আমি জানি তোর কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বল? আমি আকাশকে ছাড়া বাঁচতে পারবো না। আমার হাতে করার মতো কিছুই নেই। থাক, আমাকে আর সান্ত্বনা দিতে হবে না। আমি জানি আকাশ আমার কখনোই হবে না। আমার ভাগ্যে এটাই লেখা ছিল। আমি খুশি আছি। তবে একটা অনুরোধ থাকলো তোর কাছে, কখনো আমার আকাশকে কষ্ট দিস না। সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমি পাশে থাকলে আকাশ সব সময় খুশি থাকবে, ইনশাল্লাহ। মেঘ কথাটা বলতেই মুচকি হাসি দিয়ে দিল। অহনা আর মেঘের সামনে বসতে পারল না, বুকের ভেতর দহন হচ্ছে তার। এই কারণে অহনা মেঘের সামনে থেকে উঠে হন হন করে দৌড়ে চলে গেল। অহনা চলে যাওয়ার পর মেঘ নিজের বাড়িতে ফিরে গেল আর বিয়ের জন্য প্রস্তুতি নিতে থাকলো। এইদিকে আকাশ বাড়ি এসে নিজের বাবা মাকে মেঘের সম্পর্কে বলে। আকাশের বাবা মা বরাবর আকাশের কথা শুনে, আর মেঘকে তারা নিজেদের পুত্রবধূ হিসেবে গ্রহণ করে নেয়। অতঃপর আর কি, দীর্ঘ বছরের প্রেম অবশেষে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চলল। ভালোবাসা সত্যি অদ্ভুত। বেঁচে থাকুক এমন সব ভালোবাসাগুলো। দোয়া করবেন তাদের জন্য। অতঃপর বলতে যাই, পূর্ণতা পাক পৃথিবীর সমস্ত ভালোবাসা।